আসছে পরে খবরে পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে বিবাদ চরমে উঠল। আচমকায় মহিলাদের ওপর চড়াও কিছু যুবক। বাঁকুড়ার জগদ্দল্লা গ্রামের রজক পাড়ায় উত্তেজনা, গুরুতর জখম মহিলা, পঞ্চায়েত সদস্য সহ 6 জন। আরে আমরা ওইখানেও যাচ্ছি তো, ওইখানেও গেছে আমাদের ছেলে, গেছে 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 পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে বিবাদ চরমে। বাঁকুড়া সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করা হয়েছে। প্রতিনিধি স্বরূপ রায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, ঠিক কি ঘটেছিল, কি কি অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে? দেখো সৌমজিৎ, একদম যে পথশ্রী রাস্তা নির্মাণের জন্য কিন্তু যে রজকপাড়া এবং বাড়িপাড়ার মাঝে যে জগদল্লা গ্রাম রয়েছে, সেখানে কিন্তু সেই পথশ্রী রাস্তা শুরু হয়েছিল এবং তা নিয়ে কিন্তু বিপদ। কারণ 2 পাড়াকে নিয়ে একদিকে থানা যখন মিটমাটের চেষ্টা করলেও কিন্তু দেখতে পাওয়া যায় সন্ধ্যার পরেও কিন্তু সেই বিবাদ চরমে এবং সেখানে কিন্তু একদম সেখানকার যে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে তাকেও মারধর করা হয়েছে এবং 2 পাড়ার কমপক্ষে 8 জনের মতন আহত, তারা কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের অভিযোগ যে এই যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেই রাস্তা কিন্তু যে 2 পাড়ার সমন্বয়, সেই সমন্বয় কিন্তু তারা বজায় রাখেনি। সেই কারণে কিন্তু বিবাদ। যদিও বা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার দাবি রয়েছে যে ঘটনা ঘটেছে তা প্রশাসনিক স্তরে এবং তা কিন্তু যেটা হবে তারা সেটা বুঝবে। কিন্তু অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেই কারণে ভাগ বাটোয়ারা নিয়ে তাদের এই মারপিট এবং সেই কারণে এই ঘটনা ঘটেছে। কারণ সেখানে যেহেতু তৃণমূলের সদস্য রয়েছে এবং তৃণমূলেরই লোকজন রয়েছে, তাদের নিজেদেরই এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিন্তু ভাগ বাটোয়ারার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তা কিন্তু মানতে অস্বীকার করলেও তৃণমূল নেতৃত্ব কিন্তু তাদের দাবি যে কি কারণে ঘটেছে তা কিন্তু পুলিশ প্রশাসন তারা বিষয়টি কিন্তু বুঝবে, এই বিষয়ে তাদের যা করণীয় তাই করবে। কিন্তু তা বলে এই পথশ্রীকে কেন্দ্র করে যে মারধর, তাতে কিন্তু বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। সৌমজিৎ, ধন্যবাদ স্বরূপ। আপনাদের শোনাবো এই ঘটনায় সাধারণ মানুষ এবং বিজেপির তরফে কি বলা হচ্ছে। আমরা জানি আমাদের 16 ছেলেকেও বলেনি, আর আমাদের ওইদিকে জায়গা আছে, আমার শ্বশুরের ভিটা আছে, কিন্তু আমাকে জানায়নি। তাহলে 16কে দেখলে আমাদেরও হয়ে যেত দেখা, কিন্তু আমাকে কেউ বলেনি। তাহলে বলেনি যে আমাদের 16 ছেলে আপত্তি করেছে যে আমরা যে রাস্তা করতে দেবো না, তোমরা আগে একটা ফাইসালা আছো, আমাকে কেন জানানো হয়নি। কিন্তু ওরা বলেছে যে তোদেরকে কে জানাবে, তোরা কে যে তোদেরকে জানাবো। ইতিমধ্যে তো দুপক্ষই তো পুলিশকে ডেকেছিল। হ্যাঁ, সেখানে তো একটা মিটমাট হয়েছে। মিটমাট হয়েছে স্যার, বড় বাবু মিটমাট করে দিয়েছে। ওরা ভুল স্বীকার করে না, ওরা টিটকারি করেছিল দুপুরে আমাদের ছেলেটাকে, দুপুরে ছোট ছেলেটাকে টিটকারি করেছে। ছোট ছেলেটা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসে আবার বলিয়েছে। দুপুর আমরা বড়রা সবাই বারণ করেছি যে যাস না, বড়রা আসুক, ওরা যে বলবে যে টিটকারি কেন করছে। তখন ওরা ছেলেগুলো কথা শুনে চলে গেছে। বাচ্চা ছেলে দিয়েছে, বউ মানুষরা আবার ছেলেগুলো টানাটানি করে আনতে গেছে। ওরা ডেলা ফাবড়া ফাবড়ি লেগে গেছে। পরে সবাই ওই ডেলার জন্য ওরাও ফাবড়াচ্ছে, ওরাও ফাবড়াচ্ছে হয়েছে। আমাদের যেটা বুঝতে গেলে তারা মাথা ফুটিয়ে রক্ত বার করে দিয়েছে। প্রথমে থানা গেলে তারপর ইয়া করেন, হসপিটালে আছে, হসপিটাল আছে, চিকিৎসা করছে হসপিটাল। দেখুন, বিষয়টা পুরো স্পষ্ট যে পশ্চিম পঞ্চায়েত তরফে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তারা কি বলছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। উপর মানে আমার উপর প্রথমে আজকে আমি চেঁচামেচি শুরু হয়েছে, ঠিক আছে, তর্ক বিতর্ক দিয়ে হঠাৎ আমার মাথায় মেরেছে, মেয়েদেরকে মেরেছে। মেয়েদের 2 জন সিজারে পেশেন্ট আছে, তাদের পেটে লাথি মেরেছে, বাচ্চাদের উপর ঢিল ছুঁড়েছে, প্রতিটা মেয়েকে মেরেছে। আমাদের কোনো ছেলেরা থাকেনি সেই মুহূর্তে, আমাদের শুধু মেয়েগুলি ছিল বসে। তাহলে আমাদের মেয়েদের মধ্যে যখন এতগুলি মেয়ে আছে, আমাদের এতগুলি ছেলে, সবাই মিলে আমাদেরকে হেনস্থা করেছে। প্রথমে না জানিয়ে কাজটা শুরু হয়েছিল, সেটা আইসি সাহেবের এখানে সেটা মিটে গেছিল এবং সেখানে তারা ক্ষমা প্রার্থী হয়েছিল, স্বীকারও করেছিল যে না জানিয়ে আরম্ভ করেছি। তারপর সেটা মিটে যাওয়ার পরে আবার একটা উভয় পক্ষ থেকে একটা কমিটি করে দিয়ে কাজটা শুরু হয়েছিল। তারপর কাজটা সুন্দরভাবে সারাদিন হয়েছিল, কোনো ঝামেলা হয় নাই। তারপর কাজ চুকে যাওয়ার পরে তারপর নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছে।